হ্যালো অনুজগুলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম। মানে আমার মামার ব্লগ। এতদিন তোমাদেরকে আমি অন্য নানান রকম ভিডিও দেখিয়েছি। আজকে আমরা দেখো ঝুড়ি নিয়ে ঝুড়ি নিয়ে চলে এসেছি। লাগলো ঝুড়ি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ছোট্ট সবজির বাগানটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেবো। তো চলো, আমাদের সবজির বাগানে কি কি চাষ হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আমি তো জানি না, আমি তো আর আমাকে কালকেও ব্যাক ক্যামেরা করে দেবে আমার সোনু। আমার সোনু খুব ভালো ক্যামেরা করতে পারে। তো চলো, সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দেব। এইটা আমাদের সবজির বাগান। এখন এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। এই তো এই পাশ থেকে আয়, ঢুকবো। কারণ এই দিকটা ঘিরে রাখা হয়েছে, কারণ এইখান থেকে মুরগি ঢোকে, তো মুরগি ঢুকে সব নষ্ট করে দেয়, ওই জন্য ঘিরে রাখা হয়েছে। এই তো এসে গেছি আমরা আমাদের সবজির বাগানে। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই লঙ্কা গাছ এটা। আর এখানে আমাদের এই যে পদ্ম ফুল গাছ আছে, পদ্ম ফুলের কড়িও এসেছে দেখো। লঙ্কা গাছে লঙ্কা এসেছে দেখো তো শোনো। না, এই দিকটাই লঙ্কা আসেনি এখনো। আর এই যে ডাঁটা শাক গাছ, এখন এই শাক আগে খাওয়া গিয়েছিল যখন কচি কচি ছিল, এখন খাওয়া যাবে না, এখন পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তবে ডাঁটাটা খাওয়া যাবে। বেগুন গাছ আছে, দেখো বেগুন হয়েছে কি সুন্দর। হ্যাঁ, কি সুন্দর বেগুন হয়েছে বল শোনো। হ্যাঁ, ছোট্ট একটা বেগুন। এইটা আমাদের উচ্ছে গাছ, এখনো উচ্ছে হয়নি। ও এই দেখো, এই যে ছোট্ট একটু হয়েছে, কি সুন্দর। এই দেখ, একদম ছোট্টই আমি একটা দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হয়নি এখনো। এই বেগুন গাছের বেগুনটা দেখো, আমার হঠাৎ করে লক্ষ্য পড়লো, দেখো কত বড় বেগুন। দাঁড়াও আর একটু ভালো করে দেখিয়ে দিই। তাই না সোনু, বল কত বড় না? আমাদের এখানে অনেক বাঁধাকপিও হয়েছে, তো সবই বাঁধাকপি খাওয়া হয়ে গেছে। এই একটাই রয়েছে, তাও নষ্ট হয়ে গেছে। এটা আজকে তুলে নিয়ে যাব, মুরগিতে খাবে। তো এই বেগুনটা এখন দেখো সোনু কি বলে। আমি এখন বেগুনটা কাটবো, কারণ আমার খুব বেগুনটা দেখে খুব ভালো লাগে, তাই আমি এখন কেটে এখন খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন কাটবো। পারবি তুই? এই যে এই নি কাট। আস্তে আস্তে। বেগুনটা কেটেছিস? শোনো, এই দেখ কত টমেটো হয়েছে। এই দেখ কি সুন্দর টমেটো হয়েছে। হ্যাঁ কেটে নি। এই দেখ কত টমেটো হয়েছে সোনু, দুটো কত বড় টমেটো। হ্যাঁ হেবি সুন্দর। অনেকগুলো টমেটো হয়েছে। পুরো একদম সবজির বাজার। হ্যাঁ, পুরো একদম সবজির বাজার। হ্যাঁ, দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে গাছে। আর নিজেদের গাছের লঙ্কা খেতে ভাত দিয়ে কি যে ভালো লাগে বল শোনো। খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আবার ধরলে আমার হাতে যদি চালা করে না না। আচ্ছা, লঙ্কাগুলো আমি তুলি। তুলে আমি তোকে ঝুড়ি দিচ্ছি। হ্যাঁ, দেখতে পেলাম এই একটাই, এদের মধ্যে মনে হয় বাচ্চা, আর মনে হয় মা, আর মনে হয় বাবা। তাই মনে হয়, কিন্তু সবার চেয়ে বড় টমেটো আমার কাছে, এটা কেউ নেবে না, কারণ এটা এখন আমার কাছে আছে। আর এই বেগুনটা কি করবি তুই?
আমি এখন বাড়ি গিয়ে ভেজে খাবো। ও আবার কি করবো? আচ্ছা ঠিক আছে। এইখানে আরো একটা বেগুন দেখলাম। ওটা ছিস, ওটা হাত দিয়ে হবে না, হবে না। হচ্ছে না তো। দাঁড়া, ছুরি লাগবে। এই এই তো ছিঁড়ে গেছে। আর লাগবে। আহ, ও দুটো বড় আর বড় একটা এই যে ছোট্ট বেগুন হয়েছে। ছোট্ট বেগুন? হ্যাঁ তাহলে ওটা ছিঁড়তে হবে। না না, এই যে ফুল কষ্ট এসেছে পাবে। বেগুন গাছে, হ্যাঁ, ফুল এসেছে। ছোট্টটা ছিঁড়লেও কষ্ট পাবে। হয়েছে ওই দেখ পাকা বেগুন, হ্যাঁ, এটা দিয়ে বীজ বানানো হবে। ওটা নিয়ে ওটা না, ওটা নেওয়া যাবে না। এইবার তোমাদেরকে আমাদের এই বাড়ির সামনের বাগানটা দেখিয়ে দিলাম। এবার বাড়ির পিছনের বাগানটা, সেখানেও দেখো। অনেক সবজি চাষ হয়েছে। চলো সেখানে গিয়ে আর দেখাবো। আর দেখো সামনের সামনের থেকে বাগানে। আমরা কত সবজি পেয়েছি। এখনো তো পিছনেরটা বাকি। এখনো তো পিছনেরটা বাকি। চলো তো যা যাক। এইবার আমাদের এই বাগানটা দেখো, এটা থেকে এখানে কি- সব কুমড়ো ফুল ফুটে রয়েছে। তুই তোল। দেখো কি সুন্দর কুমড়ো ফুল ফুটে রয়েছে। এই যে এ কুমড়ো কি হয়েছে? এই দেখো, এই তো একটা কুমড়ো হয়েছে। এই কই দেখ, কই কই? এই দেখ, একটু কোনে। একটুখানি তো বড় হয়ে যাবে। দেখে দেখে তুলতে হবে, কারণ যেগুলো কুমড়ো হয়েছে সেগুলো তোলা যাবে না। এই দেখো আমাদের সবজির বাগানে একটা পদ্ম ফুল গাছে লাগানো হয়েছে। প্রথমটাতেও ছিল। হ্যাঁ প্রথমটাতেও ছিল। এখানে এই দেখো জবা গাছ। আচ্ছা, আর এই দিকটায় আয়, তুই যা। এই দেখ কাঞ্চন ফুল ফুটেছে, কি সুন্দর। সাদা, দেখেছিস? একদম লাল। হ্যাঁ। আগেরটা একদম সাদা আর এটা লাল। জবা ফুল লাল হয়, অনেক রকম কালার হয়। এই দেখ। আর একটাও হয়েছে। হ্যাঁ আরো ওই দিকটা আছে। হেব্বি সুন্দর ফুলটা দেখো। আর নিচে কুমড়োটাও হয়েছে দেখো কি সুন্দর। এতক্ষণ আমি ফুল তুললাম, কুমড়ো ফুল। তো সোনু দেখে বললো আমিও তুলবো, তাই দেখো আস্তে আস্তে। ই মা কীভাবে তুলেছে। এইখানে চাপ দিতে হয়, এইখানে এই দেখ এরকম নখ দিলে চাপ দিলেই এই দেখ ছিঁড়ে গেল। ঠিক আছে, এটা এখন কি করি? ওটা ফেলিয়ে দাও। এখানে বেগুন গাছেও দেখো ফুল এসেছে কি সুন্দর। আর বেগুনও হয়েছে, ছিঁড়লেও তো ছোট্ট হবে না। ছোট্ট বেগুন হয়েছে। এই দেখো গাছটায় কি সুন্দর লঙ্কা বাবা, ওই হয়েছে। দেখ পাকা টমেটো। কোথায় শোনো? ও হ্যাঁ তাই তো, এই দেখো কি সুন্দর একটা ছোট্ট পাকা টমেটো। তুই তোল, এটা তোল, হাত দিয়েই তোলা যাবে, তোল। এই বেগুন গাছে বেগুনটা কি তোলা যাবে সোনু? না না, একটু বড়। এটা আচ্ছা তোলা যাবে না। এটা ছোট বল একদম। হ্যাঁ, ওই আগের যেই হ্যাঁ যেই বেগুনটা তুললাম না, ওরকম হলে তোলা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পরে তুলবো। আচ্ছা আয় ঝুড়িটা নিয়ে। তুই কি পারবি না আমাকে দিবি? দে আমাকে দে, পারবি? দে আমাকে দে। আর আমাদের জমিতে আম গাছ আছে দেখো কি সুন্দর আম হয়েছে। আম কি পারবি? হ্যাঁ, আজকে কি আম পারবি নাকি অন্য দিন পারবি? অন্যদিন, আজকে না। আচ্ছা আমগুলো আর একটু বড় হোক বুঝলি। এই গরমে সবজি তুলতে তুলতে আমরা হাঁপিয়ে গেছি। দেখো সোনুর অবস্থা দেখো। আজকে আমরা কি কি সবজি পেয়েছি সেটা সোনু তোমাদেরকে দেখিয়ে দেবে। সোনু দেখা কি কি সবজি পেয়েছিস, দেখা তাড়াতাড়ি দেখা। বল কোনটা কি সবজি? এটা হচ্ছে কি বেগুন। এটা বেগুন? ওটা না না, এটা এটা হচ্ছে কি টমেটো। বেগুন হচ্ছে কি দেখো কি সুন্দর, এর মধ্যে একটা পাকা টমেটো পেয়েছি। কি সুন্দর টমেটোগুলো দেখো। বেগুন হচ্ছে আর কি- গাছের টাটকা সবজি খেতের মানে টাটকা সবজি, সেটার মানে আলাদা অন্যরকম স্বাদ, তাই না বল? আর এই দেখো বেগুন। আর এই যে বেগুন, এই দুটো বেগুন বলেছে সোনু বেগুন ভাজা করে খাবে, কারণ ও বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে। আমার এটা সবচেয়ে ভালো লেগেছে। ও এইটা ওর সব থেকে ভালো লেগেছে, ওইটা অনেক বড় তো। যদি আমি ক্রিকেটও খেলতে পারি। কি ক্রিকেট খেলবি? আর দেখো কত লঙ্কা পেয়েছি। লঙ্কায় আমি কত হাত দেবো লঙ্কা। না। ও হাত দেবে না লঙ্কায়।
আর পেয়েছি কুমড়ো ফুল। মাথাটা দেখো কেমন সুন্দর লাল, মাথাটা কি সুন্দর লাল দেখো। লাস্টে আমি এটা পেয়েছি, এটা লাস্টে ও এইটা পেয়েছে। মাম্মাও দেখতে পাইনি, আমি খালি দেখতে পেয়েছি। ও তাহলে তুই কি দেখতে পেয়েছিলি? না, আমি দেখতে পাইনি। আমাদের এই সবজি চাষের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে অনুজ ব্লগ দেখার জন্য মোবাইল খুলে রেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের সবাইকে টাটা। ততক্ষণ তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের সবাইকে বাই।